সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমার ছোট্টবেলার স্কুল, এমনকি বড়বেলাতেও পড়েছি এখানের মধ্যে একটাই স্কুল, সুরেন্দ্রনাথ গার্লস হাই স্কুল, কাছে পিঠের মধ্যে। তা চলো বেরিয়ে পড়লাম। আজকে বেরোচ্ছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন থেকেই শুরু করছি ব্লগটা। বেরোচ্ছি কোথায় সবটাই বলবো, দরকারই বলতে পারো, কাজের জন্যই। চলো আমার সাথে তোমরাও চলো। স্কুলটা নিয়ে অনেক কিছুই চৈতালিকে বলছিলাম, ছোটবেলার অনেকটা স্মৃতি মনে পড়ে গেল। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই বলবো, তোমাদের সাথে নিয়ে যাব। তারপরেও বাড়ি ফিরেও অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছিলো আমাদের সাথে না, বান্টি সোনার সাথে। সবটাই তোমাদের দেখাবো। তার আগে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, সুন্দর করে কমেন্ট করো, আর এইভাবেই পাশে থেকো। কারণ যেখানে যাচ্ছি সেটার জন্য তোমাদের পাশে থাকা, সাথে থাকাটা খুব দরকার। আর একটা বোনের কথা আজকে বলবো। ইউটিউবে আসার পর অনেক বোন, দিদি, কাকিমা, জেঠিমা, মা, পিসি, দাদা, কাকু সবাইকে পেয়েছি। তা আজ একটা বোনের কথা বলবো, আর একটা পরিবারও পেয়েছি, সুন্দর একটা পরিবার, যেটা আপদে বিপদে সব সময় আমার সাথে আছে। যে বোনটার কথা বলবো সেই বোনটা হচ্ছে ইউটিউবে কোনো চ্যানেল নেই, আমার বাড়িতেও এসেছিল মৌসুমি বোন। তা মৌসুমি বোন দাদাভাই যখন ছিল তখন একবার এসেছিল, তা আমাকে অনেক কিছু উপহার দিয়েছিল। তা এই কানেরটা দেখতে পাচ্ছ আর মাথার ক্লিপটা ওই বোনটারই দেওয়া। তা আমি সাজুগুজু করতে ভালোবাসতাম, তার জন্য আমাকে, চৈতালিকে, ভাইজিকে অনেক অনেক কিছু গিফট করে গেছিলো। তা সেগুলো তো ওই ভাড়া বাড়িতেই ছিল, বাপের বাড়িতে চলে এসেছিলাম বলে কিছুই আনিনি, সাজার জিনিস তো আনিনি, কেন আনবো? কারণ বাপের বাড়িতে গেছিলাম তোমাদের দাদাভাইকে সুস্থ করার জন্য, সেই কারণে ভাড়া বাড়িতে সব পড়েছিল। তারপর তো বাপের বাড়ি থেকেই তোমার দাদাভাই আমাদের ছেড়ে চলে যায়, আমাকে ছেড়ে চলে যায়। তারপরেও যখন এসেছিল বোন, তা বোন যখন আসে তখনও বোনের অনেক কিছু আমার জন্য কেনা হয়ে গেছিলো, বান্টির জন্য, বাবুর জন্য, সবার জন্য। তখনও এই কানের ক্লিপ আরও অনেক কিছু বোন আমাদের দিয়ে যায়। তা বোন রোজই বলতো, দিদি ভাই তোমার কি আমার জিনিসগুলো একটুও ভালো লাগেনি? তুমি কেন পরো না? আমার খুব কষ্ট হয়, তুমি আমার জিনিসগুলো কবে পরবে? সব সময় বোন কিন্তু একই কথা বলতো। তা সাজতে আমি ভালোবাসতাম, বিশেষ করে সবাই জানে আমার হোম ডেলিভারির সবাই জানে একটা কাকিমা আছে, ডাক্তার কাকিমা, আমাকে ভীষণ ভালোবাসে। সেও যদি ভিডিওটা দেখে সেও বলবে, সব সময় বলতো মানা, সুশান্ত কিন্তু বলতো মানাকে সাজুগুজু করে থাকলে ভালো লাগে, তা তুমি কিন্তু সব সময় সাজুগুজু করে থাকবে। কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তোমাদের দাদা ভাইয়ের সাথেই আমার সব সাজ, সব শখ, আল্লাহ তার সাথেই চলে গেছে। এখন শুধু দায়িত্ব আর কর্তব্য। তাই কানেরটা ভাইজি এই ড্রেসটার সাথে ম্যাচিং করেই আমাকে, যেহেতু আমার কাছে যেটা ছিল সেটাই, আর যেগুলো বোন আগে দিয়েছিল সেগুলো সব আমার ভাড়া বাড়ি থেকেই সব গোছানো হয়েছিল, কোথায় আছে নিজেও জানি না, কারণ এখানে তো সব গোডাউনের মতনই করে রাখা আছে জিনিসগুলো। তা যেটা সামনে ছিল, পরের বার যেগুলো দিয়ে গেছিলো সেখান থেকেই একটা বেছে নিয়ে পড়া হয়েছে। অনেক দিয়ে গেছিলো, অনেকগুলো গো। যদি কোনো দিন সম্ভব হয় নিশ্চয়ই দেখাবো। আর মৌসুমি বোন নিশ্চয়ই তুমি খুশি হয়েছো, দেখো তোমার দেওয়া কানেরটা কিন্তু আমি পরেছি। তা এইভাবেই তোমাদের সকলের ভালোবাসা নিয়ে, এখন তো আর আমার মানুষটা আমায় ভালোবাসতে পারবে না, তাই তোমাদের, সে তো চলে গেছে অনেক দূর, তোমাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাব। আর অনেক এরকম মানুষ আছে আমাকে ভালোবাসে, তাদের চ্যানেলই নেই, মানে তারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে, তোমাদেরকে কি বলে
ধন্যবাদ, ধন্যবাদ তো দেওয়া যায় না, আপন মানুষদের ভালোবাসাই জানাবো। আর চলো, আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি। তোমাদেরকে কোনো কিছু লোকাই না, কারণ তোমরা অনেকেই বলো যে নিতু তোমার ভিডিওতে মিথ্যে কিছু পাই না, তোমার ভিডিওতে কোনো কিছু লোকানো, তুমি লোকাও না, যতটা সম্ভব বলার চেষ্টা করো। সত্যিটা খুঁজে পাই তোমার ভিডিওতে, তাই ছুটে ছুটে আসি। এটা শোনার পর কিন্তু আরও ভালোবাসা তোমাদের প্রতি দ্বিগুণ বেড়ে যায়। তা চলো, কোনো হাট থেকে আমি বিজনেসটা শুরু করি, নিজে হাটের জিনিস দিয়ে। তা কোথা থেকে করেছি সবটাই বলছি, চলো আগে বান্টিরটা শুনে নাও কি হয়েছিল। বাবা এরকম কেন করছো? মানে নিজের হাত নিজে কামড়াচ্ছে, দেখো তোমরা, নিজের হাত নিজে কামড়েছে, নিজের হাত কামড়ে দিয়েছে। দেখ, এটা অনেকক্ষণ দেখছে, নিজের হাত নিজে কামড়াচ্ছে। কি করবো? কি হয়েছে? এতক্ষণ তো চুপ ছিল বাবা। আরে কি কষ্ট হচ্ছে বলো? কালো হয়ে দেখো, পরের দিন ছাদে এসেছি, কাকিমাও কথা বলে, কাকিমাও জিজ্ঞেস করছিল আগের দিন রাতে বান্টির কি হয়েছিল। তা বাড়ি ফিরে এসেছিলাম 8:30টার মধ্যেই, গেছিলাম 2টোর সময়, খাওয়া দাওয়া করিয়েই গিয়েছিলাম। কেউ বললো না যে একা রেখে গেছি, কারণ বাবু, পুটাই সোনা সবাই ছিল, কাকিমাদেরও বলে গেছিলাম, তার জন্য কোনো যে কিছু হয়েছে। তা বাড়ি ফেরার পর দেখলাম মুখটা গুজে পড়েছিল, তখনই বুঝতে পেরেছিলাম যে ওর গ্যাস হয়ে যায়, ওর সেরিব্রাল অ্যাটাক আসে মাঝে মাঝেই। এই রোগটার কথা আমি অনেকবার বলেছি। তা দাদাভাই থাকতে এটা বহুবার হয়েছে, দাদাভাইকে দেখতাম পায়ের তলায় মারতে, পিঠে মারতে, যাতে ওর সেন্স আসে, ও বমি করে। আর ওই দিন কিছুতেই বমি করছিল না, তা আমরা ইনো দিয়েছিলাম, ওকে ইনো দেওয়ার কথাই বলা, ডক্টর বলে যে এটা হলে একটা ইনো দেবে, তাই করেছিলাম, কিছুতেই কমছিল না। সব মানে আমরা অনেক রকম দেখেছিলাম, তোমরা ঝাঁটাও দেখবে গায়ের মধ্যে। শনিবার বাইরে থেকে এসেছিলাম, তাই হয়তো ভয় পেয়েছিলাম, কিন্তু সারা রাত খুব কষ্ট পেয়েছে, চিৎকার চেঁচামেচি, নিজের হাত কামড়েও রক্ত বার করে দিয়েছে। হ্যাঁ, এরকম গ্যাস মাথায় উঠে গেলে অনেক সময় এরকম হয়। তা অনেক কিছুই আমরা ভাবছিলাম। তা যে ডাক্তারের সঙ্গে ওকে নিয়ে আলোচনা করা হয়, তাকে ফোন করি পরের দিন, তা উনি বলেছিল যে এটা প্রতিদিন যে ও না খেয়ে থাকে, একদমই খায় না, আর ও এখনও সেই শখ থেকে বেরোতেই পারছে না যে ওর বাবা আর নেই, আর ও কোনোভাবে আতঙ্কিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, কোনো কিছু ভাবে বা কোনো কিছু দেখে ও খুবভাবে আতঙ্ক হয়ে গুমড়ে ছিল, দাদাদের সঙ্গে খেলেও ছিল, কিন্তু আমরা আসার পরই ওটা ওর ওই আমাদেরকে দেখেই ও বাস্ট করে যে যে জিনিসটা ভয় পেয়েছিল। তা কি বৃত্তান্ত, ও তো সেই মতন কথা বলতে পারে না, নিজের ভাব প্রকাশ করতে পারে না, সেই জন্যে কিন্তু আমরা বুঝতেই পারিনি, আমরা যে যার মতন ধারণা করে নিয়েছি। কিন্তু গ্যাস মাথায় উঠে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ ও দাদাভাই চলে যাওয়ার পর থেকে একদমই কিছুই খায় না। তোমাদের রোজই বলি, আজকে একটু চিকেন স্ট্রু করেছি, কিন্তু একটা আলু একটু গাজর দিয়ে, কিন্তু গাজরটা তো দেখাইনি ওকে, ভাতের সাথে করে দিয়েছিলাম, কিন্তু ভাত একটুও খায়নি, শুধু ওই দেখবে চিকেনটাকেই একটু মানে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই খাওয়ানো সম্ভব হয়ে হচ্ছে না। এটা প্রতিদিনই হয়। দেখো তোমরা সবাই দেখো, মানে একটা খাবার ওকে খাওয়ানো যাচ্ছে না, কিচ্ছু না, ওর পছন্দর খাবার না, কিছু না, এভাবে ওকে আমি কি করি বলো তো তোমরা সবাই? না দেখো, মুখটাকে চিপে রেখে দিয়েছে, ফোনে দেখছে না। এখনো আমাদের 2:30 বেজে গেল, কেউ চান নয়, কিছু নয়, এই পড়ে আছে, হাতে মুছিস না, একটুখানি খেয়ে নাও বাবা। আরে এটা খাও, শোনা বাবা, খেয়ে নাও, আর মাংসটা খাও। ওর জন্য চিকেন স্টু করলাম। না, চিকেনটাই খাও, চিকেন না।
আলু খাও, ওটা আলু ভালোবাসো, আলু ভালোবাসো, আলু খাও, আলু খাও। ভাত কেন যে খেতে চাচ্ছে না মানে বুঝেই উঠতে পারছি না। চিকেনটাই খা শুধু, নে। চিকেন তো বাবা শুধু না, সবাই দেখছে তোমাকে, সবাই ভালোবাসে, কেউ আর ভালোবাসবে না। মুচিস না, দাঁড়া পরে মুখ ধুয়ে দেবো বাবা। না তুই চান করেছো, নোংরা হয়ে যাবে বাবা। শুধু চিকেন। দেখো তোমরা সবাই দেখো, বান্টি কিন্তু লেগ পিসই খেতে ভালোবাসে, ও কিচ্ছু আর খায় না জানো তো, ও খালি লেগ পিস ভালোবাসে, তাই তো বাবা? আল্লাহ দেবো তো, এই যে এইটাও ভালোবাসে, কামড়ে কামড়ে, এটা প্রিয়, তাই তো? আমরা সকাল থেকে এখনো কেউ কিচ্ছু খাইনি জানো, একটা টিফিনও খাইনি, বান্টিকে নিয়েই পড়ে আছি। ওরটা প্রতিদিন হয়, বান্টিকে নিয়ে সারাদিন। এক তো টিফিন খাওয়াতে বসলাম, সেই গুলে গালে কোনো রকমের দুধ চকস চটকে একদম ঘুটে খাইয়ে দিলাম গ্লাসে করে। দেখেছো তো কত যুদ্ধ করতে হয়, এটা প্রতিদিন চলে, সকাল দুপুর রাত্রি 3 টাইম। আর এই মুহূর্তে বাইরে আমি যেতে পারবো না কাজের জন্য, কারণ ওকে আমাকে সুস্থ করতে হবে। ওর নিজের পায়ে দাঁড়িয়ে ওর ফিজিওথেরাপি, ওকে ডাক্তার দেখাতেই হবে আবার করে। ওর মানসিকভাবে অন্যরকম হয়ে যাচ্ছে বাবা চলে যাওয়ার পর থেকে, আমার সেটা ভয় হচ্ছে খুব। তা ওকে ডাক্তারও দেখাতে হবে। এই মুহূর্তে আমি কিছুই পারবো না, কারণ আমার আয় ইনকাম বলতে কিছুই নেই, আগু পিছু কোনো কেউ নেই আমার, সেটা তোমরাই জানো সবাই। তা যে বিজনেসটা শুরু করব, লাইভেও আসবো, ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে ভিডিও করব। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, তোমরা সাপোর্ট করো। তোমাদের ভরসায় আমি এত দূর এসেছি, আমি যেন পারি এই আশীর্বাদটুকু করো। কারণ দাদা ভাইকে আবারও বলছি, আমি সুস্থ করে তুলতে পারিনি, বাঁচাতে পারিনি। বান্টি সোনাকে যেন আমি সুস্থ করে তুলতে পারি, যেন এদের মুখে দুবেলা অন্ন তুলে দিতে পারি, ঘর ভাড়াটা ঠিকঠাকভাবে দিতে পারি, কারণ প্রত্যেকটা দায়িত্ব এখন আমার ওপর পড়েছে। আর আমার মাথার উপর কিন্তু কেউ নেই, এটুকুও জানো তোমরা। ভগবানও নেই, মা বাবাও নেই, গুরুজনের কোনো আশীর্বাদ নেই, কিছু নেই। সব কিছু ছাড়া মানে এগিয়ে যেতে হবে আমাকে। শুধু তোমাদের ভালোবাসা, তোমরা আশীর্বাদ করো যেন আমি সবটা সামলে উঠতে পারি। আর দেখো এইভাবে প্রতিদিনই আমরা সবাই মিলে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু পারি না, 2 থেকে 3 গাল এতটুকুই। তো সবটাই তো তোমাদের চোখের সামনে। আর খুব তাড়াতাড়ি আসছি তোমাদের কাছে, আমার ছোট্ট একটু প্রচেষ্টা বলতে পারো সংসারটাকে বাঁচিয়ে তোলার। তোমরা সবাই আমার পাশে থেকো। দেখো বান্টি সোনাকে ওর বোন খাওয়াচ্ছে, আমরা বেরিয়েছিলাম একটুখানি, ঘুমাচ্ছিল। এই যে, আর খাবে না বাবা, যে যখন পাচ্ছে একটু করে ওকে নিয়ে বসছে খাওয়ানোর জন্য। না এখানেই বসে খাও, ওখানটা বসো। একটুখানি বেরিয়েছিলাম ঘর দেখার জন্য, কিন্তু পছন্দ হয়নি, আর ক্যামেরাও করিনি, ভাল লাগছিল না। তাড়াতাড়ি গেছি, কারণ বান্টিকে ঘুম পাড়িয়ে রেখে গেছি। এসে দেখছি ওর বোন তুলে ওকে ভাত খাওয়াচ্ছে, একটুখানি খেয়েছে, তাও সবার কাছে যদি একটু একটু খায়। আর কিভাবে ওর বোন বসিয়েছে তোমাদের দেখা, চারপাশ দিয়ে কি সুন্দর ঘিরে। সবাইকে বলে দাও বান্টি শুভ সন্ধ্যা বলে দাও। লেস কে খাবে? আর কি খাবে লেসের সাথে বলো? আর কি এনেছি তোমার জন্য? কফি, তাই তো? ওর বোনকে বলেছে যে বল কফির পাতা আনতে।
লেস খাবে তো সোনা? একটা বোনের একটা তোমার, হ্যাঁ খাবে তো? ব্লু লেস পাইনি বাবা, 30 টাকা দাম বলছে প্যাকেটের, ওই জন্যে নিইনি, এইগুলো নিয়েছি, ছোট প্যাকেট পাইনি। হ্যাঁ এই টমেটোটাও ও ভালোবাসে। এই যে কফির পাতা আর এই যে চকলেট। কি বাবা? আর এই যে একটা করে চকলেট আর এই যে কফির পাতা। এই জল খেয়েছো তো? এইভাবে খুব সুন্দর বসিয়েছে না বোন? আর পড়ে যাবে না, বা খুব সুন্দর বসিয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো।